মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হলো ফ্রাইডে মর্নিং। দেখতে দেখো আজকে 8টা দিন হয়ে গেল এই বাড়িতে চলে এসেছি। এই ডলু কি এনেছিস? হায় ভগবান, ডলু আমার ট্রাইপডটা নিয়ে চলে এসছে। দেখো ওটা ফেলা যাবে না ওখান থেকে। এখন আমি বারান্দায় বসে আছি, বারান্দায় রোদ খাচ্ছি। কি সুন্দর একটা রোদ আসছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। ডলুকে সকালবেলায় ফুল ড্রেস পরিয়ে দিয়েছি। অনেক কাজ বুঝেছো, অনেক কাজ। আর আজকে মা আর সৌরভ যাবে হচ্ছে ডক্টর দেখাতে, সেই পার্ক ক্লিনিকে, মানে রবীন্দ্র সদনের ওখানে পার্ক ক্লিনিকে যাবে। আর যেহেতু খাট কালকে চলে এসছে, এই জন্য যেসব এক্সেস জিনিসগুলো সব বাইরে ছিল, চলো ভেতরে যাই। প্রচণ্ড রোদ বাবা, চোখ ঝলসে যাচ্ছে। যেসব জিনিসগুলো কালকে বাইরে ছিল, আজকে সেই সব জিনিসগুলো সব ভরে রাখবো। আর মা সৌরভ 3টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে একবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সেই জন্য এখন সৌরভ অলরেডি কাজে লেগে পড়েছে, দেখতে পাচ্ছ। একটু কথা বলো সবার সাথে। খুব ব্যস্ত কাজের লোক তো, প্রচন্ড কাজ। কি করবো বলো? ডরু দেখো আমার পায়ে পায়ে ঘুরছে। সৌরভ ও কি করতে হবে? ও কি করছে মেয়েটা গো, আমার মেয়েটা গো। এখন সেই জন্য এই জায়গাটা যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করছি, কারণ একটু পরেই মাসি চলে আসবে, কাজ করবে। ডোনা ভিকি ববে খাওয়া হয়ে গেছে। ডলু আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, বাদ বাকি সবাই তাড়াতাড়ি উঠেছে। ঠিক আছে, তো চলো আগে এইদিকে সব কাজ করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো সব কাজটা সেরে চান টান করে এখন রেডি হয়ে নিলাম, মানে স্নান টান হয়ে গেল। ডলু স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ডোনা ভিকি ববের খাওয়া হয়ে গেছে। এত রোদ চোখ পুরো বুঝে আসছে। আর যতটা পেরেছি করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যতটা পেরেছি আজকে করেছি, অলমোস্ট পুরো খালি করে দিয়েছি। এগুলো এখানে রেখেছি কারণ এগুলো নিচে রাখলে এগুলো কিছু ডকুমেন্টস আছে, এগুলো সব আলমারিতে ভরতে হবে। এগুলো ডলু নালে নিয়ে টানাটানি করছে। আর এইখানটা দেখো কি অবস্থা হয়েছিল, দেখেছো? এখানটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, শুধু এইগুলো একটু বাকি আছে। যতক্ষণ না এখানে কাভার না হচ্ছে ততক্ষণ এই জিনিসগুলো ভরা যাবে না, তাও চেষ্টা করছি ভরার। আর এই আলমারিতে এখনো এগুলো হ্যাঙ্গিং অবস্থাতেই আছে। আর আমার আলমারিটার অবস্থা দেখলে আমার নিজেরই কান্না পাচ্ছে। দেখো কি অবস্থা আমার আলমারির। এটা এখন যতক্ষণ না ডলু, মানে মিনিমাম আমার 1-1.5 ঘন্টা টাইম লাগবে এটা গোছাতে, যতক্ষণ না ডলু না ঘুমাবে হবে না। আর আমাদের এখানে কাভারটা বানাতে জানুয়ারি মাস হবে, কারণ যে আমাদের কার্পেন্টার কাজ করছে সে খুব ভালো কাজ করে, কিন্তু সে এখন একটা বড় কাজ ধরেছে, সেই জন্য এখন এটা বানাতে পারবে না। সেই জন্য এই জিনিসগুলো এখন আপাতত এইখানেই রাখতে হবে। কাভার চলে এলে তারপরে বেরোবে হচ্ছে আমার আলমারির নিচেটার কি অবস্থা দেখেছো? ভিকি ছোটবেলায় হিসি করে এই অবস্থা করেছে। এটা আমার বিয়ের আলমারি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, মানে এত ভারী 7টা লোকেও দিয়েও তুলতে পারে না। কাভার তৈরি হবে, আমার আলমারি যাবে পুরো হিট চেম্বার। কালারটা পুরো চেঞ্জ করব। এখানে এখন এটা মেরুন কালার আছে, এটা রুমের কালারের সাথে ম্যাচ করে করব। মা সৌরভ বেরিয়ে গেছে, চলে গেল, এখন ওদের সব খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমি লাঞ্চ করব, আমার এখনো লাঞ্চ হয়নি। আর আজকে একটা জিনিস এসেছিল, হ্যাঁ আমি সেটা একটা যদিও মেসড আপ করে ফেলেছি। শু ক্যাবিনেট আমাদের একটা অলরেডি আছে, তা সত্ত্বেও এইটা অর্ডার করেছিলাম, কিন্তু এইটা জিনিসটা একটু ভালো হয়নি,
কাউরিরই ঠিক পছন্দ না, সেই জন্য এটা চেঞ্জ করা হবে। চেঞ্জ করে আবার কি কেনা হবে আমি জানি না, এখন সেটা কখন কেনা হবে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, কালারটা কেমন লাগছে জানি না। ঠিক আছে, তো চলো। আর বাইরে এখনো মানে প্রচুর জামা কাপড় মেলার আছে, ডলুরগুলো আছে, আমাদেরগুলোর আছে। কারণ ডলুর জামা কাপড় আমি মাসিকে কাচতে দিই না, ওগুলো আমি ওয়াশিং মেশিনে কাচি। দেখো কি রোদ, আর এই দেখো সৌরভ আর মা চলে গেল গাড়িতে। বাপরে প্রচন্ড রোদ, প্রচন্ড যেতে পারে। এখন ঘরে যাই বাবা। আর এখানে কিছু জিনিস আছে, এগুলো একটু পরে ওয়াশিং মেশিনে দেবো। এখানে পর্দা, তারপরে কিছু ভারী চাদর ওগুলো আছে, ওগুলো দেবো। ঠিক আছে, তো চলো আগে খেয়ে নিই, দিয়ে তারপরে এদিকে কাজ করব। আর আজকে অ্যামাজন থেকে দুটো জিনিস এসেছে, সেটা হচ্ছে হয়ে গেল এই যে এইখানে আছে অ্যামাজন থেকে, এই একটা এসছে, দুটো পার্সেল এসছে। একটা বোধহয় রান্নাঘরের জন্য, আর একটা কি এসছে জানি না। অর্ডার তো অনেক দেওয়া হয়েছে, কিন্তু আস্তে আস্তে সব 1 by 1 আসছে। ঠিক আছে, তো চলো এখন 1:30 পৌনে 2 বোধহয় বেজে গেছে। আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপরে কাজ। লাইটস অন। আর আজকে লাঞ্চে আমি করব, এখানে মাছ ভাজা আছে, এখানে উচ্ছে আলু ভাজা, মুগের ডাল আছে, আর অমলেট করব। ব্যাস, দ্যাটস ইট। এই দিয়ে আজকে হয়ে যাবে আমার লাঞ্চ। তো চলো এখন লাঞ্চটা করে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আমার লাঞ্চ রেডি, লাঞ্চ নিয়ে চলে এসেছি। অমলেট, মাছ ভাজা, আর উচ্ছে আলু ভাজা, ডাল, আর ডলু হলেই আছে, ওকে নিয়েই খেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো আগে এখন খেয়ে। আমার লাঞ্চ কোনো রকমে খেয়েছি ডলুকে কোলে নিয়ে, আর এইখানে ওকে শুয়ে রাখলাম। কারণ আমি এখন হাতে জাস্ট 10 মিনিট টাইম আছে, কারণ 10 মিনিটের বেশি তো মেয়ে ঘুমাবে না। তার মধ্যে জামা কাপড়গুলো মিলবো, ওয়াশিং মেশিনে ওগুলো কাচতে দেবো। আর ওকে দেখো নিচে শুয়ে রেখেছি, আর ওর বেডটা পেতে, যেটা ফার্স্ট ক্রাই থেকে এসেছিলো ছোটোবেলায় সুতো, তলায় একটা পেরে দিয়েছি মোটা কিছু। কারণ ওকে যদি আমি এখন খাটে শোয়াই, আমি এইগুলো কাজ করতে করতে বাড়িতে যদি উঠে যায় তখন পড়ে যাবে। এইবার এরকম একবার হয়েছিল ওই বাড়িতে, সেই জন্য একটা ভয় থেকে গেছে সবসময়। মানে নিচটা সেফ, যদি ঘুম থেকে উঠেও পড়ে ও হেঁটে হেঁটে আমার কাছে চলে যেতে পারবে। তো চলো আমি এখন এই কাজগুলো করে নিই, দিয়ে তারপরে ও যদি উঠে পড়ে তাহলে আর হবে না, আর ও যদি না ওঠে তাহলে অ্যামাজন থেকে কি এসছে সেটা আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, চলো। ওদিকে সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে শুধু এখন কার্টেন্সগুলি দিতে পারলাম। একটা হেভি চাদর আছে, ওটা পরে দেবো এটা হয়ে গেলে, কারণ আমাদের ওয়াশিং মেশিনটা তো 6.5 কেজির, ওই জন্য একটা হয়ে যাক। তারপরে এক গাদা জামা কাপড় ছিল, তাও তো এখনো এত বড় বারান্দা বলে মিলে শান্তি, তাই না বলো? আবার কি ছাদে যাচ্ছে, ছাদে গেলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু আবার ছাদে যাও, আবার তুলে আনো, এ সারা রাত থাকবে, কাল সকালে তুলে নেবো, কি রাতের মধ্যেই শুকিয়ে যাবে। আর এখনো অবধি ঘুমাচ্ছে, তো আমি এটা এখন আনবক্সিং করবো। আনবক্সিং, এত বড় জিনিসটা কি আছে, এটা সৌরভ অর্ডার দিয়েছে বললো, আর এইটাতে দেখা যাক কি আছে। চলো এগুলো আগে ফটফট আনবক্সিং করে নিই।
ওয়াও, এইটা কালকেই অর্ডার দিয়েছিলাম রাতের বেলায়, আজকেই চলে এসেছে। ড্রিম ক্যাচার। এখন যদি গড়িয়াহাট যেতে পারতাম অনেক হোম ডেকোরেটিভ আইটেম কিনে আনতে পারতাম, কিন্তু সেই তো ডলুকে নিয়ে যেতে হবে, আমি আর সৌরভ তো আর একা যেতে পারবো না, না এটাই সমস্যা। এই দেখো ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। আজকে দেখি বেরোবো, বেরিয়ে কটা উইন্ড চাম কিনে আনবো, কারণ আমি বারান্দায় অলরেডি হুক লাগিয়ে দিতে বলেছি, ইভেন জানলাতেও লাগানোর জায়গা আছে। যখন হাওয়া দেবে বেশ আওয়াজ হয়, আমার ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে বলো। দেখি এটা কোথায় লাগানো যায়, ঠিক আছে? লাগিয়ে কোথায় সেট করছি এটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু, ঠিক আছে? আর এইটা এসেছে হচ্ছে একটা কিচেনের আইটেম, ঠিক আছে? এটা এইটা রান্নাঘরে বসাবো। ভালো এসছে, খুব মজবুত বেশ। এইটা এইভাবে সেট হয়ে যাবে, এই দিকটা পেছনে থাকবে, আর এখানে কাপ প্লেট আর এখানে কিছু রাখার জিনিস। দেখো এইরকম তোমরা চাইলে অর্ডার দিতে পারো। এটা কত নিয়েছে, খুব হেভি, খুব ভালো। কত নিয়েছে আমার ঠিক খেয়াল নেই, আর এটা তো আমি পেমেন্ট করিনি, এটা সৌরভ পেমেন্ট করেছে। যাই হোক, চলো এটা রান্নাঘরে কোথায় লাগানো যায়। ইলেকট্রিশিয়ান আসবে আবার, সব চলে আসলে একবারে তারপরে আসবে। তো চলো দেখিয়ে কোথায় লাগানো যেতে পারে, কোথায় লাগালে এটা ভালো লাগবে। আমি এখনো সুইচের ঠিক পয়েন্ট আমি বুঝে উঠতেই পারলাম না। আই থিঙ্ক এটা এইখানে লাগালে ভালো লাগবে। এই যে এইভাবে থাকবে জিনিসটা, এইভাবে জিনিসটা থাকবে। এখানে মানে চা, চিনি, মশলার কোটো এইসব রাখা যেতে পারে, ঠিক আছে? আর এখানে তোমার মানে হাতা, খুন্তি, কাপ যেগুলো দরকার, খুব হেভি জিনিসটা এখানে ড্রিল করে বসিয়ে দেবো। সুন্দর হয়েছে বলো জিনিসটা? হ্যাঁ, কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে বেশ জিনিসটা। মানে যাদের কিচেন ছোট তাদের জন্য এইসব, আরো অনেক কিছু অর্ডার দিয়েছি, তো কি কবে কি আসছে না আসছে বুঝতে পারছি না, ঠিক আছে? তো চলো এটা এখন এখানে থাক। সব একবারে যখন লাগাবো আশা করছি তখন তোমাদের হোম ট্যুর দিতে পারবো। তাও এখনো হোম ট্যুর দিতে দিতে 1 মাস লেগেছে, জোর লেগেছে, জোর কা ঝটকা। আর গোছাতে গোছাতে হয়রান হয়ে যাচ্ছি জানো, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা মানে যে কত গোছাতে হয়, বাপরে বাপ। এত গোছান, মানে গুছিয়েই যাচ্ছি, এই নোংরা হচ্ছে আবার গোছাচ্ছি, এই নোংরা হচ্ছে আবার গোছাচ্ছি। এইটা কোথায় লাগানো যায় আপাতত, কোথায় লাগানো যায় আপাতত? কোনো জায়গা নেই আপাতত। এই দরজার এইখানটায় আপাতত এইখানেই লাগিয়ে রাখলাম, কিছু করার নেই। আর এইখানেই আমি একটা কিছু পেলাম। জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, চলো ডলু এখন ঘুমা, আর আমি দেখি আলমারিটা যদি পাই। ও বাবা উঠে পড়েছে, যা আর হবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আসছি বাম্মা, আসছি। উঠেই সোজা বসে পড়ে, আর উঠে একটু বিছানায় থাকতে ইচ্ছা করে না। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।